নমস্কার বন্ধুরা, আজকে একদমই ইউনিক স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে এতটাই অসাধারণ হবে যে আঙুল চেটে খেতেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে মুগ ডাল। আমি এখানে 4 ঘন্টা আগে 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডাল 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেবার পর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর ডাল দেখুন এখানে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার জল ছাড়াই ডাল আমাদের মিহি করে বেটে নিতে হবে। এবার এই ডাল বাটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এবারে সমস্ত উপকরণ ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাড়িতে যদি কিছু না থাকে, হঠাৎ অতিথি চলে আসে, তাহলেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ লাগবে। তো সমস্ত উপকরণ ডালের সঙ্গে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে বেসনের ব্যবহারও করতে পারেন। ডালের পরিমাণ অনুযায়ী এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ডাল আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ডাল যত ভালোভাবে ফেটানো যাবে ততই কিন্তু বড়াগুলো তৈরি হবে একদমই নরম তুলতুলে। ডাল সাইডে রেখে এবার এই রান্নার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি 2 ঘন্টা আগে 20 থেকে 30টা চীনা বাদাম আর 10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এখন এই বাদামের থেকে জল ঝরিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে জল ছাড়াই প্রথমে আমাদের বাদামগুলো বেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো পোস্ত দানা, আর দিচ্ছি ছোট 1 বাটি টক দই। পরিমাণে আছে এখানে 50 গ্রাম মতো টক দই। সামান্য একটু জল দিয়ে এখন একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। তো এখানে পেস্টটা রেডি। এবার আমরা চলে যাব রান্নার দিকে। বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। একঘেয়ে মুগ ডাল না খেয়ে আপনারা কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হলে ছোট ছোট বড়ার আকারে আমি মুগ ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড়াগুলো আরও একটু বড় করেও ভাজতে পারেন। এবার লো টু মিডিয়ামে দিয়ে বড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে বড়ার ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু রং চলে আসবে। এতে করে বড়াগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো উল্টে পাল্টে দিয়ে 2 পাশে যখন হালকা লালচে রং ধরে যাবে তখন বড়াগুলোকে তুলে নিতে হবে। আর এই রেসিপির জন্য বড়াগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন বড়ার 2 পাশে কিন্তু হালকা একটা লালচে রং ধরে গেছে। এখন এই বড়াগুলোকে আমরা তুলে নেব। তবে যদি আপনারা এই বড়াগুলো শুধু খেতে চান তবে আরও একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, যেহেতু এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে। তো শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বড়াগুলো তুলে নেবার পর বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে দিয়ে হালকা লালচে রং যতক্ষণ না ধরে বড়াতে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো বাকি বড়াগুলোও ভেজে তুলে নিচ্ছি। আর এই যে তেল, এতটা তেল কিন্তু আমাদের রান্নায় লাগবে না। তো কিছুটা তেল আমি এখান থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা, সঙ্গে যোগ করে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোড়ন আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে বেশ একটা মিষ্টি সুগন্ধ বেরোয়। ফোড়নটা ভাজতে ভাজতে দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন ভেজে নেবার পর যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই বেটে রাখা পেস্টটা যোগ করে দিচ্ছি। আর ব্লেন্ডারটা ধুয়ে হাফ কাপ মতো সঙ্গে জলও যোগ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা কিছু শুকনো মশলা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিচ্ছি এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো,
আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো কিন্তু এখানে অবশ্যই যোগ করতে হবে। গোলমরিচের গুঁড়োর কারণে এই রান্নাতে আসবে দারুণ একটা টেস্ট। আর এই রান্নাতে কিন্তু হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়বে না। আর এই মশলা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। আর যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, তো অনবরত কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে নিচেটা কিন্তু লেগে যেতে পারে। তো প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেবার পর দেখুন এখানে মশলা থেকে তেলটা কিন্তু পুরোটাই আলাদা হয়ে গেছে। এবারের মধ্যে আমি যোগ করে দেব 1 গ্লাস মতো জল। যেহেতু বড়ার ঝোল হবে, তো জলটা কিন্তু এখানে একটু বেশি যোগ করে দিতে হবে। রান্নার পর কিন্তু এতটা জল থাকবে না, বড়াতে অনেকটাই জল টেনে নেয়। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে ওঠার পর এবার ভেজে রাখা বড়া যোগ করে মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিটের মতো আমাদের প্রথমে রান্না করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 5 মিনিটের মতো। ফিরে আসছি আমি 5 মিনিট পর। ঢাকনা তুলে নিচ্ছি। রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবারের মধ্যে সামান্য একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই জায়ফলটা দেওয়ার কারণে কিন্তু রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসবে। জায়ফল দেবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি ব্যবহার করছি, যেহেতু টক দই দেওয়া আছে। আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিতে সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে সম্পূর্ণ ইউনিক স্বাদের এই নিরামিষ রেসিপি। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আগে যতটা ঝোল ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। রান্নার পর বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দারুণ লোভনীয় ইউনিক স্বাদের নিরামিষ রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।